হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আমার ঠাকুরের কৃপায়, আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরিকা দেবনাথ একটি ব্লগ। আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাই। তো আজ হচ্ছে যোগিনী একাদশী, সবে পুজো দিয়ে 16 মালা জপ করে এখন উঠেছি আপনাদেরকে যোগিনী একাদশীর মাহাত্ম্যটা শোনানোর জন্য। তো গাইস, আজকে একাদশীতে তো আপনারা জানেন ফল ফ্রুট ছাড়া আর কোনো পঞ্চশস্য খাওয়া যায় না। তো সেই মোতাবেকে আমার ঘরে আজকে আমি তেমন কিছুই রান্না করব না, আর সেই কারণে বাবা আজকে আবার আসার সময় একটা কাঁঠাল এনেছে, তো সেই কাঁঠালটাই খাবো সব কিছু করে ধরে। তো চলুন আমি আপনাদেরকে যোগিনী একাদশীর ব্রতের কথা শোনাই। তো যোগিনী একাদশীর মাহাত্ম্য। যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। কৃষ্ণ তো গাইস, আমার মাথায় কিছু ছিল না বলে, যেহেতু ব্রত করলে কি ব্রত মাহাত্ম্য পড়লেও যাই হোক, ঠাকুরে কিছু করলেও মাথায় কিছু দিয়ে পড়তে হয়। তো আমি পুজো দেওয়ার সময় কিন্তু মাথায় পড়েই করেছি, সব কিছু ওরকম করেছি, কিন্তু এই যে আমার হঠাৎ ভুলে গেছিলাম, তাই আবার আমি গামছাটা মাথায় দিয়ে তারপর মাহাত্ম্যটা শুরু করছি। তো আবারও শুরু করছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যোগিনী একাদশী ব্রহ্মপর্বত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছে, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপ নাশকারী এই দ্বিতীয় ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন, আর হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সেই গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। তো রোগের যন্ত্রণায় দিন বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহে সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সেই উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বলেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলে ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো গাইস, এ হচ্ছে যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য।
তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথাগুলো শুনে যে এই একাদশী করলে কী ফলপ্রদ প্রাপ্ত হবেন। আর একাদশী করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কি বলবো ভগবানের একটা অশেষ গুণ। একাদশী আমি বলবো একাদশী ব্রত করতেই হবে। আপনারা যারা করতে পারেন না তারা এই যে ঠাকুরের অনেক ইয়েতে লেখা আছে শ্রীকৃষ্ণের, আর ইস্কন মোতাবেক অনেক কিছু বলা আছে, যারা করতে পারে না তারা তরি তরকারি রান্না করে খেতে পারে, তাও আবার সানফ্লাওয়ার অয়েল দিয়ে। তো আপনারা যারা এরকম করতে চান বা করতে পারেন না এইসব করে আপনারা একাদশী করবেন, কিন্তু একাদশীর কথা অবশ্যই কর্তব্য আপনাদের। আমি বলবো এই কলিযুগের পাপ থেকে উদ্ধার হতে গেলে একাদশী অবশ্যই থাকা প্রয়োজন। তো বন্ধুরা আমি আর কিছু বলবো না, আমি আমার ব্লগটা শেষ করছি। আজকে একাদশীর মাহাত্ম্যটা আপনাদের কেমন লেগেছে, কতটা আমি আনন্দ দিতে পেরেছি, কতটা কী করতে আমি জানি না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে একাদশী ব্রত, সবাই একাদশী ব্রত পালন করবেন। আর সবাই আমার সাথে সবাই একটু আমার ব্লগ শেষে আমার ব্লগ যারা দেখবেন তারা আমার সাথে সাথে একবার বলবেন আমার ব্লগ শেষে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো চলুন বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, টাটা।